إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس للإنسان إلا ما سعى সম্মানীয় উপস্থিতি সবার বেশি মহান করুণায় প্রশংসা করি যিনি আমাদেরকে এই মহতী প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন তাই প্রশংসা সূত্র করে আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের প্রোগ্রাম যেহেতু অভিভাবক প্রোগ্রাম তাই আমি নামাজ রোজা হজ যাকাত এই সম্পর্কে আলোচনা না করে কিছু এই অভিভাবকদের উদ্দেশ্যে কয়েকটি কথা অ্যাজ এ টিচার অ্যাজ এ শিক্ষক কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলি। আমাদের সফল আমাদের চেষ্টা প্রচেষ্টা সব ছেলেদেরকে কেন্দ্র করে আমাদের স্বপ্ন যে আমাদের ছেলে এক আদর্শবান ছেলে হবে, আমাদের ছেলে এক সুশিক্ষিত ছেলে হবে, এটা আমাদের স্বপ্ন। কিন্তু আমরা কখনো ভেবেছি যে আমরা সেই আদর্শবান ছাত্রের বা ছেলের কতটুকু আদর্শবান পিতা হতে পেরেছি? তার জন্য প্রয়োজন আদর্শ ছেলে করার পূর্বে আদর্শ একজন বাবা হতে হবে। সে আদর্শবান বাবার উদ্দেশ্যে কয়েকটি কথা। প্রায় 10 মাস থেকে লকডাউন চলছে। এই 10 মাসের মধ্যে অনেকবার ফাইজি সাহেবের কাছে বা আমাদের কাছে ফোন এসেছে যে মাদ্রাসা কখন খুলবেন, আর এই ছেলেদের মানে যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না, আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। কেন এসব কথা? এখানে একটা প্রশ্ন থেকে যায় যে অবশ্যই এখানে কিছু অভিভাবকদের দোষ রয়েছে। আমরা কি কখনো চিন্তা করেছি যে ছেলেটা কি করছে, সারাদিন কি করছে, সন্ধ্যার পরে কি করছে, এগুলো কি আমরা ভেবেছি? আমার যে ছেলে বন্ধু রয়েছে সেই বন্ধুরাও বা কি করছে, তাদের আচরণ বা কি, এটাকে আমরা দেখেছি? দেখেন, বাড়িতে থাকা অবস্থায় একজন মা তার ছেলের জন্য যথেষ্ট টাইম দেন, অনুরূপভাবে যখন সেই ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন কিন্তু সেই ছেলেটি অধিকাংশ সময় কাটায় তার বন্ধুদের সাথে। সেই বন্ধুদেরকে দেখার চেষ্টা করেছি যে সেই বন্ধুটা কেমন। যদি বন্ধু অসৎ হয় তাহলে মনে রাখতে হবে আপনার সেই পরিবার আর আপনার সেই মাদ্রাসা কিছুই আপনার ছেলের জন্য কিছু করতে পারবে না। তার জন্য প্রয়োজন আপনার ছেলের জন্য যে বন্ধু চয়ন করতে হবে সেটা সৎ বন্ধু হতে হবে। ওই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলেছেন কিয়ামতের দিন 7 প্রকার মানুষ আসবে ছায়া পাবে, তার মধ্যে এক প্রকার এমন মানুষ হবে যারা পরস্পরে ভালোবাসা করত। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে দুই প্রকার এমন লোক হবে যারা আল্লাহ তাআলার নিমিত্তে ভালোবাসা করত এবং আল্লাহ তাআলার জন্য তারা একে অপরে বিচ্ছিন্ন হয়েছিল। এই জন্য হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সঙ্গী বাঁচতে হয়, বন্ধু বাঁচতে হয়, তাহলে সৎ বন্ধু বাঁচতে হবে। আজ আমার ছেলে পাবজি খেলায় ব্যস্ত বা ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত, কিসের জন্য? সেই খেলার শিক্ষাটা আপনি দেননি, সে শিখেছে তার বন্ধুর কাছ থেকে, আর তার জন্য দায়ী আপনিও। তার কারণ আপনি সেরকম ভাবে গাইড করেননি। আপনি মনে করেন মাদ্রাসায় দিয়ে দিব বাস যথেষ্ট। শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল, আমি উটকে বাঁধবো না আল্লাহর উপরে ভরসা করব, কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, তুমি উটকে বেঁধেও দিবে এবং আল্লাহর উপর ভরসা করবে। আমরা শুধু মাদ্রাসার উপর ভরসা করেছি, কিন্তু যথেষ্টভাবে গাইড করিনি। গাইডও করতে হবে, শুধু মাদ্রাসার উপরে ছেড়ে দিলে হবে না, আপনার ছেলের বন্ধু কেমন সেটাও দেখতে হবে। তারপরে কথা যে ছেলেদেরকে সর্ব সময়ের জন্য উৎসাহিত করবেন। কখনো বলবেন না যে তোর দ্বারা কিছু হবে না, তুই সমাজের বোঝা, এরকম অভিশাপ দিবেন না। হতে পারে এই অভিশাপ আল্লাহ তাআলা কবুল করে নেবেন, তখন আপনার ছেলে সঠিক পথ কখনোই খুঁজে পাবে না। অতএব আপনার জন্য সর্বদা উচিত হবে ছেলের জন্য একজন মোটিভেশন ফাদার বা ইন্সপায়ারেশনাল ফাদার হবে, উচিত হবে। আমরা অনেকেই জানি যে বাল্ব যে আবিষ্কার করেছেন সেই বৈজ্ঞানিকের নাম কেউ বলতে পারবেন? সে নাম কি ছিল? রবার্ট অ্যালবার্ট এডিসন। সেই বাল্ব আবিষ্কার করেছিলেন, তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন। তিনি ছিলেন স্কুলের মধ্যে সবচেয়ে পজা, ক্লাস নয়, স্কুলের মধ্যে সবচেয়ে পজা ছাত্র, গর্দভ ছাত্র। একদিন স্কুল কর্তৃপক্ষ তার মাকে বলছে, চিঠি দ্বারা বলছে যে আপনার মতো এই গর্দভ ছেলে আমাদের স্কুলের প্রয়োজন নেই, আপনি আপনার ছেলেকে নিয়ে যেতে পারেন। তখন সেই চিঠি নিয়ে বাড়ি যাচ্ছে। আলবার্ট এডিসন তার মাকে জিজ্ঞাসা করছেন, মা, আমার শিক্ষকরা কি বললেন? তখন তার মা বলছেন যে তিনারা বললেন যে তোমার মতো এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, তোমার জন্য এই স্কুল যোগ্য নয়। তখন আলবার্ট নিজে নিজে ভাবলেন, সত্যি কি আমি এত মেধাবী? তিনি সেখানে উৎসাহিত হলেন, অনুপ্রেরণা পেলেন, মোটিভ হলেন, এনকারেজ করলেন তার মাতাকে। তখন তিনি চালু করলেন পড়াশোনা করতে। আর তিনি এত এত পড়াশোনা করেছিলেন, আজ তাকে এক বাক্যে চিনে বৈজ্ঞানিক রবার্ট আলবার্ট এডিসন নামে। যখন তার মা মারা গেলেন, তখন সেই চিঠিটি বের করেছে, পড়ছে। সেই চিঠিতে লেখা আছে, তোমার মতো গর্দভ স্টুডেন্টের আমার এই স্কুলে প্রয়োজন নেই। তখন সেই দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করে বলছে, যদি সেই দিন আমার মা আমাকে উৎসাহিত না করতেন, এনকারেজ না করতেন, মোটিভ না করতেন, তাহলে হতে পারে আমি সেখানেই মারা যেতাম। আজ আমি এই জায়গাতে এসেছিলাম মায়ের সেই কথার জন্য এসেছিলাম। এই ঘটনা থেকে কি শিক্ষা নেবেন? যে মিথ্যা বলতে হবে? আলবার্টের মা যেমন আলবার্টকে মিথ্যা বলেছিলেন, এই শিক্ষা নেবেন না? এই শিক্ষা নিতে বলছি না, আমি বলছি ছেলেদেরকে সর্ব সময়ের জন্য উৎসাহিত করবেন। আমার বাবা আমাকে বলতেন, তুমি যদি মৌলবি হয়ে যাও তাহলে তোমার জন্য 10 কাঠা জমি লিখে দেবো। যখন আমি মৌলবি হলাম, তখন আমার ব্রেনে একবার আসেনি যে আমি ওই 10 কাঠা নিব। আমার ব্রেনে এই কাজ করেছে যে কি করে আমি আমার বাবার জন্য 10 কাঠা জমি প্রস্তুত করব, এই কথাই ব্রেনে এসেছে। সর্বদা আমাকে উৎসাহিত করতেন। অতএব ছেলের জন্য এক উৎসাহের পাত্র হবে না। কখনো বলবেন না যে তোর দ্বারা কিছু হবে না, তুই খেটে খা, তুই এটা কর, ওটা কর, এই কথা বলবেন না। সর্বদা উৎসাহিত করবেন। দেখেন, কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলা হয়েছে এক আদর্শবান পিতার কথা, কোন সময় বলা হয়েছে এক আদর্শবান সন্তানের কথা। আমরা সকলে জানি ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তিনার পিতা একজন মুশরিক ছিলেন, কাফের ছিলেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ্য পুত্র ছিলেন, আজরের সুযোগ্য পুত্র ছিলেন। তার পিতাকে তিনি বারবার করে আল্লাহর দিকে আহ্বান করতেন, উপদেশ দিতেন, আপনার ছেলেকে উপদেশ করবেন। তিনি যেমন সুযোগ্য পুত্র ছিলেন, অনুরূপভাবে তিনি একজন সুযোগ্য পিতাও ছিলেন। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলছে, হে আমার সন্তানেরা,
তোমাদেরকে আল্লাহ তাআলা একটা দিন দিয়েছে, অতএব তোমরা সেই দিনের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং আর মৃত্যু মরা পর্যন্ত তোমরা এই মুসলিম হয়ে টিকে থাকবে। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেন। অনুরূপভাবে এক আদর্শ পিতার কথা পাওয়া যায় লুকমান আলাইহিস সালাম। তিনি কেমন লোক ছিলেন? তার নাক চাপটা, ঠোঁট মোটা, কালো, কুৎসিত আফ্রিকার মানুষ ছিলেন। তার ব্যাপারে কোরআনের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরা লুকমান। তিনি তার ছেলেকে উপদেশ করে বলছেন যে আমার প্রিয় পুত্র, আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করবে না, এই কথা বারবার করে তিনি বলতে চাইছেন। তিনি ছিলেন লুকমান আলাইহিস সালাম। প্রত্যেক আদর্শবান পিতার জন্য তিনি একজন উৎসাহের পাত্র। তাহলে কি কাজ করেছিলেন লুকমান আলাইহিস সালাম, যার ব্যাপারে একটা কোরআনের আয়াত বা সূরা অবতীর্ণ করা হয়েছে? তিনি উপদেশ দিয়েছিলেন ছেলেদেরকে, আর সেই উপদেশ ছিল তাওহীদের জ্ঞান। অতএব ছেলেদেরকে শুধু মাদ্রাসার পড়তে ছেড়ে দিলে হবে না, ছেলেদেরকে সর্বপ্রাথমিক জ্ঞান দিবেন তাওহীদের জ্ঞান। আর কোনো অবস্থায় সৎ কাজ অসৎ কাজ করবেন না, বিশেষ করে ছেলেদের সামনে, আপনার বাচ্চাদের সামনে কোনো সময় অসৎ কাজ করবেন না। একটি ঘটনা বলি, শেখ সাবির রাহমাহুল্লাহ, তিনার এক গল্পের বই রয়েছে, সেখানে তিনি এক গল্পের কথা উল্লেখ করছেন যে এক বাদশা এক মানুষকে নিমন্ত্রণ দিয়েছে, খাওয়ার জন্য ডেকেছেন, দাওয়াত করেছেন। সেই লোকটি তার ছেলেকে সাথে নিয়ে গেছেন। তো বাদশার মহলে সে খাবে, যে খুব খাবে, সে লজ্জিত হয়ে কিছু খায়নি, হালকা কিছু খেয়েছে, আর লম্বা আকারে সে নামাজ পড়েছে। সে বাড়ি যখন এসেছে তার স্ত্রীকে বলছে, আমার জন্য খাবার দাও, আমার জন্য খাবার দাও। স্ত্রী বলছে, কি ব্যাপার, তুমি তো বাদশার মহলে গিয়েছিলে, তুমি কি খেয়ে আসোনি? তখন বলছে যে বাদশার মহলে এত কিছু কি খাওয়া যায়, লজ্জাতে কিছু খাইনি, হালকা খেয়েছি। ওই যে ছোট্ট ছেলেটি ছিল, সেই ছেলেটি বলছে যে বাবা, নামাজটা আবার দুবার পড়ো। বলছে কেন? বলছে তুমি যেমন খাবার খেয়েছিলে ওই বাদশাকে দেখানোর উদ্দেশ্যে, তাহলে তুমি লম্বা নামাজ পড়েছিলে ওই বাদশাকে দেখানোর উদ্দেশ্যে। ওই ছোট্ট ছেলে কি বুঝবে যে লোক দেখানো কি জিনিস? তার বাবা যখন বললো তার সামনে যে লোক দেখানো আমি খেয়েছি, তখন সেই ছেলেটি মাথায় আসলো যে লোক দেখানো তাহলে নামাজও পড়েছে। অতএব বাচ্চার সামনে কোনো তাই নেই, অসৎ কাজ তো করা যাবে না, বলছি বিশেষ করে বাচ্চার সামনে অসৎ কাজ করা মোটেই যাবে না। তো যখন এই কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনি যদি চান আমার ছেলে ইমাম বুখারী হোক, তাহলে আপনার মাকে হতে হবে, আপনার বাচ্চার ছেলের মাকে হতে হবে ইমাম বুখারীর মায়ের মতো। আপনার ছেলে আপনি যদি চান আমার ছেলে ইমাম মুসলিম হোক, তাহলে আপনাকে হতে হবে ইমাম মুসলিমের বাবার মতো বাবা। তাহলে একজন এক আদর্শবান বাবা, এক আদর্শবান সন্তান হবে। এই কয়েকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা একটু করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এক আদর্শবান পিতা রূপে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।